হাসিনা ভেগে যাওয়ার পর থেকে হাসিনার রেখে যাওয়া ছেলেমেয়েরা কুত্তা পাগল হয়ে গেছে, মানে কোনো কিছু নিতে পারে না। এদের অ্যাটিটিউড দেখবেন, কথা বলার ভঙ্গিমাটা দেখবেন, খেয়াল করবেন। বাকি কথার উত্তরগুলো আমি দিব, ওয়েট। এই যে বেজন্মাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে দেশে তো বেজন্মা ভরে গেছে, তবে এতটুকু প্রথমে বলে নিব, শিল্পী বেজন্মা হইতে পারে না, আর বেজন্মা কোনোদিন শিল্পী হইতে পারে না। তো যাই হোক, আজকে কথা বলবো কি আসিফ আকবর নিয়ে। চলেন তার আগে একটা বক্তব্য শুনে নিই। নাম নিলে উজু করতে হবে, হাসিনা নেবে না, উজু ভেঙে যাবে। হাসিনা এখন পর্দা করে সামনে আসে না। কেউ কেউ মারা গেছে, কেউ কেউ পর্দা করে, আমি একটু জানি না, বাট যে কোনো একটা হবে। তোর শুধু দুঃসাহস দেখলাম আসিফ আকবর, ঠিক আছে? সময় আসতে দে। তুই একজন দেশের প্রধানমন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ মহিলা নিয়ে যেসব শব্দ তুই উচ্চারণ করছিস শুধুমাত্র কিছু পদ পদবীর জন্য, গু খাওয়ার জন্য, সেইটা কিভাবে তোর থেকে ওসল করাবে তুই এখনো চিন্তা করে কুল পাচ্ছিস না, ঠিক আছে? আমি তো শুরুতেই বলেছি যে বেজন্মা কখনো শিল্পী হতে পারে না, শিল্পী কখনো বেজন্মা হয় না। অবশ্যই ওয়েট, কথা হলো বেজন্মা নিয়ে। শুরুতে বেজন্মা বলেছে আসিফ আকবর, বেজন্মা মনে হয়েছে তোর কাছে। কারণ কি জানিস? কারণ তোরা প্লাস তোর দলের নেতা, মানে তোর প্রধানমন্ত্রী হইতে হাসিনা থেকে শুরু করে সোজা কথা, এবং তোর যা সোয়াল পাল তোরা আসোস, তোরা এই দেশে খাও, হাগো এই দেশে, তোরা সাপোর্ট করো ইন্ডিয়ার। বেজন্মা কেডা এবার নিজেরা প্রুফ কর। তোরা হয়েছে মোদির অবৈধ সন্তান, কারণ তোরা অন্যকে ছোট করতে ছাড়িস না। তোদেরকে তো স্বাভাবিকভাবে তখন মানুষ ছোট করবে। বেজন্মাকে এবার হিসাব কর। আচ্ছা, পরে আসি সময়। কে সময় পাবে না, সময় আসলে আসিফ আকবরের দেখাই দিবি, উদ্ধার করে ফেলবে। এই আসিফ আকবর আর কি সময় নেবে? গত 17 বছর তোর সরকার, তোর হাসিনা, যাকে সরকার মানতি আর কি, যাই হোক, যে কিনা মানুষের ভোটে হয় নাই জীবনে, ফ্যাসিবাদী সরকার, 17 বছরে এই লোকটাকে কি কম ভোগান্তি দিছে? এই লোকটার পাসপোর্ট আটকায় রাখছে, এই লোকটারে জেলে দিছে, এই লোকটারে গান করতে দেয় নাই, স্টেজ পারফরমেন্স করতে দেয় নাই, বিদেশে পারফরমেন্স করতে দেয় নাই। তো আর কি নিবে? এই লোকটার বয়স হয়েছে 54 বছর, 17 বছর অলরেডি তোর নেত্রী খাইয়ে দিছে। আর কত সময় চাস তোরা? এখন একটু এরা দেখুক না। এর পরের প্রশ্নে যদি তোরে আসি, তুই কি বললি? আসিফ একবার চাটতেছে, এই সরকারের চাটতেছে, আসিফ একবার গু খায়। তোর আসিফ একবার সম্পর্কে তো তোর আগে ধারণা থাকতে হবে। আসিফ একবার একজন বিএনপির একদম, মানে কি বলবো, সক্রিয় বলো বা বেগম জিয়ার নেতৃত্বে, বেগম জিয়ার পছন্দের একজন মানুষ বিএনপির। আসিফ কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তি ছেলে পেলে মিছিল বিল্ডিং করে টাকা ভাড়া দিয়ে, এইভাবে তো দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে। বিএনপি কিন্তু তোদের সাহস আছে এমন কথা বলার? তুই এরে কইতেছে চাটে, এ গু খায়, এ চাটে। এই তুই চিনবি কিভাবে? তোর তো মস্তিষ্কই নেই। তোর মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ 40% কম আছে। তুই না শুধু বইন, তোর ওই নেত্রী থেকে শুরু করে। তারপরে কেউ আসি পয়েন্টে, বুঝলি তো যে না, এবার চাটে না, এবার বিএনপি ঠিক করে, অথচ বিএনপিরও ছাড়ে না কথা বলতে। সত্য বলতে তো কোনো দল করতে হয় না। এরপরে আসি যে একজন বয়োজ্যেষ্ঠ, একজন সাবেক প্রধানমন্ত্রী মহিলাকে সে কি করে অসভ্য বলল, নাম নিয়ে উজু থাকবে না, এই কথাটা বললো না। এবার আসি পয়েন্টে। আসিফ একবার বলছে খুব আতে গা লেগে গেছে। তোমার নেত্রী শেখ হাসিনা ওই সংসদে দাঁড়িয়ে যখন বেগম জিয়ার মতো একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে, সে তো মনে হয় শেখ হাসিনার থেকেও বয়সী বড়, যে কিনা শেখ হাসিনার থেকেও জনগণের ভোটে 3 বার করে প্রধানমন্ত্রী হয়েছে, আর শেখ হাসিনা তো জনগণের ভোটে হয় নাই। সে তো ভোট চুরি কইরা, সে তো গণতন্ত্রের অধিকার মানুষের রক্ষা না কইরা নিজে চাই পাইয়া 15-17 বছর কাটাই গেল। আচ্ছা, অথচ সে ওই সংসদে দাঁড়ায় এই খালেদা জিয়াকে বলতো এই খালেদা জিয়ার চরিত্র খারাপ, এই খালেদা জিয়া পরকিয়া করে, এই খালেদা জিয়া মদ খায়। তখন যখন শেখ হাসিনা বলতো, তখন বয়োজ্যেষ্ঠ মনে হয় নাই খালেদা জিয়াকে? তখন তোমার আতে ঘা লাগে নাই? তখন তোমার বিবেক জাগ্রত হয় নাই? চাটার দল, চাটা দল কানা, খালি চাটতে থাকো, সত্যকে সত্য বলতে পারো না, আর কেউ কিছু বললে তখন খুব ঘা লাগে। এবারটা তো কম বলছে। তারপরে আসি তোমার নেত্রী। তোমরা মানুষকে কিছু, মানে কেউ দেশ নিয়ে কথা বলে তাদেরকে তোমরা কটু কথা বলতে বলতে একদম ওই
মানে শোয়াই দাও, যা মন চায় তাই বলো। এগুলো অভ্যাস তো তোমাদের ছিল, এখন তোমরা এগুলা কামাই করতে পারতেছো না। সেটা তোমার দলের ছেলে পেলে সবাই চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, চাটতো, এদিক সেদিক থেকে কামাই করতো। এখন কামাই বন্ধ, এখন কুত্তা পাগল হয়ে গেছে। এখন মানে যাকে ইচ্ছা তাকে নিয়ে তাই বলবে। এরপর আসে কি, শিল্পী হিসেবে তাকে গণ্যই করে না, সে কোনো শিল্পী নাই। তুই কি শিল্পী দিবি নামকরণ করার জন্য বসছিস, বা তোরা বসছিস কেউ? আসিফ আকবরকে শিল্পী ভাবার, তোরা তো ভাবে মমতাজকে শিল্পী। ফাটতে যায়, সংসদে বসে গান গাইবে প্রধানমন্ত্রীর উপলক্ষে, স্পিকারের উপলক্ষে, ফাইটটা যায়। তোমাদের শিল্পী তো মমতাজ, আসিফ আকবর তো তোমাদের লেভেলেই না। আসিফ আকবরের লেভেলে যাইতে হলে তো ভাই তোরা সাধনা করতে হবে। তুই কারে নিয়ে কথা কইতেছিস ওইটা তো তোর আগে বুঝতে হবে, কারণ তোর লেভেলটা কোথায়, তুই কারে ফলো করতেছো, তুমি কারে শিল্পী ভাবতেছো, ওইটারও তো একটা বিষয় আছে। গু খাওয়ার অভ্যাস আছে তোমাদের, গু মুত এগুলো তো তোমরা খাও। ওই যে মোদির দেশে দাও না, গরুরে মাডাকে গরুর মুদ দিয়ে গোসল করে, গরুর মুদ খায়। তো ওগুলো খাওয়ার অভ্যাস হয়েছে তোমাদের। অভ্যাস তোমাদের বলেই তো তোমরা চোখে একটা পড়ে আছো। এতগুলো মানুষ খুন করলো, গুম করলো, এত বছর ধরে নিজের ক্ষমতা জাহির করলো, এগুলা থেকে বের হইতে পারতেছো না, বুঝছো? যত দ্রুত মাথা ঠান্ডা করে মানে একদম রিয়েলিটি মেনে নিবা। ওই যে শেখ মুজিবুর রহমান বলছিল না, তোমরা রিয়েলিটি মেনে নাও। তো রিয়েলিটি যত দ্রুত মেনে নিবা তত জীবন সুন্দর। এগুলো এরকম খাউ গড়তে বসা এগুলো করে কোনো লাভ নাই। কথা হলো একের এক আছে। তো ওকে ওয়েল, আসো তোমরা 17 বছর পর আসো। 17 বছর খাইছো না, 17 বছর পর আসো। ওই 17 বছর ওয়েট করো, তারপর আসো।